يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين صدق الله مولانا العظيم মাদ্রাসার নাম কি? মাদ্রাসাতুল আশরাফ। আজকে 10 অক্টোবর 2020 মাদ্রাসাতুল আশরাফ মাতুয়াইল ঢাকা কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র ইসলাহি মজলিসে উপস্থিত হাজারাত উলামা ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, শ্রদ্ধেয় সুধী সমাজ, আমার যুবক ভাইরা, তারা আলেম বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে কোরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কোরআনে কারীম থেকে কিছু কথা বলা শোনার তৌফিক দান করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা মতে কোন মানুষ যদি একবার আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তাআলা তার মিজানকে নেকি দিয়ে ভরে দেন। প্রশ্ন হলো, একবার বললে যদি ভরে দেওয়া হয় তো দ্বিতীয়বার বললে রাখবে কোথায়? এর উত্তর হলো, নেকি এখানে বসে থাকে না, এটা সোজা আরশে আজিমে চলে যায়। আমি একবার বললাম আলহামদুলিল্লাহ, এটা সঙ্গে সঙ্গে উঠে গেল আরশে আজিমে। এবার রব্বুল আলামিন এটার সামনে নেকি বসিয়ে দিলেন। এবার এটা নাম্বার ফর্দটা পাঠিয়ে দেওয়া হলো জান্নাতে। আর জান্নাতে আল্লাহ তাআলা ফেরেশতা ঠিক করা আছে, ওখানে ফেরেশতারা সঙ্গে সঙ্গে এই পরিমাণ নেকির বিনিময়ে যে পরিমাণ নাজ ও নিয়ামত আমরা পাই সেটা ওখানে বানিয়ে ফেলেন। এগুলো তামলাউল মিজানের অর্থ। এর অর্থ কি? আমি একবার বললে একজনের মিজান পরিপূর্ণ হলে যে পরিমাণ নেকি হইতো, আর ওই নেকি দিয়া যে পরিমাণ জান্নাতের আসবাব হইতো, একবার আলহামদুলিল্লাহ দ্বারা আল্লাহ তাআলা এই পরিমাণ দিয়ে দেন। তাহলে দ্বিতীয়বার বললে রাখার জায়গা হবে তো না? কি তৃতীয়বার বললেও রাখার জায়গা হয়। এজন্য একবার বললে যদি নেকির পাল্লা পরিপূর্ণ করে দেওয়া হয়, কতবার বলা উচিত আমাদের? মানুষ যখন বেশি বেশি আলহামদুলিল্লাহ বলবে, এক পর্যায়ে তার নাম হবে হাম্মাদ। তার নাম কি হবে? আর আল্লাহ তাআলা বলেন খায়রুল ইবাদ ইলাল্লাহ,
আল হাম্মাদুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা না বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলবে এরা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় মানুষ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমার হাতে একটা ঝান্ডা দিবেন, ওই ঝান্ডার নাম হবে লিওয়াউল হামদ, হামদের ঝান্ডা। এখন প্রশ্ন হলো, হামদের ঝান্ডার কে কত কাছে হবে? প্রথম প্রশ্ন হলো, হামদের ঝান্ডার নিচে কে হবে? তো রাসূল বলেন, আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা আমার হামদের ঝান্ডার নিচে হবে। সমস্ত নবীদের উম্মতরা মুমিনিন আমার ঝান্ডার নিচে হবে। এখন প্রশ্ন হলো, ওই ঝান্ডার কে কত কাছে হবে? উত্তর হলো, যার দুনিয়াতে হামদ যত বেশি হবে তিনি লেওয়ায় হামদের তত কাছে হবেন। আকরাবুল খালক ইলা লিওয়াইল হামদ আল হাম্মাদুন। আল্লাহ তাআলা লেওয়ায় হামদের কে কত কাছে হবে? যে দুনিয়াতে আল্লাহ তাআলার হামদ যত বেশি করত সে তত কাছে হবে। আচ্ছা, একদিকে লেওয়াউল হামদের কাছে, আরেকদিকে হলো হাসরের ময়দানে একজন ঘোষক ঘোষণা দিবেন, লাম্মা জামা আল্লাহুল খালকা ফিল মাহশার। আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতকে যখন হাসরের ময়দানে জমা করবেন, একজন ঘোষক ঘোষণা শোনাবেন, সায়ালামুল খালকু লিমান আওলা বিল কারাম। এখন টের পাবা কার উপরে আমি ইহসান করব, এখন টের পাবা কাকে কাকে আমি রহম করব, এখন বুঝবা। দুনিয়াতে পাপিষ্ঠ আর পাপাচার আর কাফের আর মুনাফিক সকলকে তো আমি পানি দিতাম, এখন টের পাবা কাকে কাকে পানি দেই। সকলকে তো আমি রিজিক দিতাম, এখন টের পাবা রিজিক কাকে দেই। সকলকে তো বরঞ্চ ওদেরকে আমি বেশি দিতাম, আমার ওয়ালাদেরকে একটু কমই দিতাম। যারা আমার হয়ে গেছে ওদেরকে একটু কি দিতাম, অল্পই দিতাম। সায়ালামুল খালকু লিমান আওলা বিল কারাম। এখনই বুঝবা কে আওলা বিল কারাম, আমার ইহসানের বেশি হকদার কে, এখন বুঝবা। তিনটা বিষয়, একটা হলো জুলম, আরেকটা হলো আদল, আর হলো ফদল। জুলমুন আদলুন ফদলুন, বলেন আবার বলেন। জুলম মানে হলো আমি যেটা পাওয়ার না এটা আমাকে দিয়ে দিল, এটা হলো জুলম। আমি যে শাস্তির উপযুক্ত না এটা আমাকে দিয়ে দিল, এটা হলো কি জুলম। আর একটা হলো যদ্দুর পাওয়ার এদ্দুর দিল, এটা হলো আদল। আর আমি যেদ্দুর পাইতাম নেকি আর আমাল আর পুরস্কার এর থেকে কোটি গুণে বেশি দিয়ে দিল, এটা হলো ফদল। লা যুলমান ইয়াউম, জুলুম শব্দ আল্লাহ তাআলার ডিকশনারিতে নাই। ইন্নাল্লাহা লাইসা বিযাল্লামিন লিল আবিদ, আল্লাহ তাআলা জুলুম করবেন না, এটা আল্লাহর সিদ্ধান্ত। তাহলে তিনটার একটা তো নাই, একটা কোনটা? জুলুম নাই। আর থাকলো কয়টা? সমস্ত কাফেরদের বেলায় আল্লাহ আদলের মামলা করবেন। সমস্ত কাফেরদের বেলায় আল্লাহ কিসের মামলা করবেন? আদলের মামলা করবেন। যে যদ্দুর পাওয়ার সাজা এদ্দুর হবে, বাড়তি হবে না। যে যদ্দুর পাওয়ার এদ্দুর হবে, এর বাড়তি হবে না। আর মুমিনের বেলায় আল্লাহ তাআলা ফজলের মামলা করবেন। সুবহানাল্লাহ। মুমিনকে শুধুই আল্লাহ তাআলা বাড়তি দিবেন। সুবহানাল্লাহ। মুমিনকে কি দিবেন? আল্লাহ তাআলা বাড়তি দিবেন। এজন্য মুমিনের জন্য ফজলের মামলা। বারহাল হাসরের ময়দানে ঘোষণা দিবেন, এখন বুঝবা কাকে কাকে আমি করম করব। এবার ঘোষক এলান করবেন, আইনাল হাম্মাদুন ফিস সাররাই ওয়াদ দাররা। ওই মানুষগুলো কোথায় যারা হার হালে আমার প্রশংসা করতা, তারা কোথায়? রাসূল বলেন, ফায়াকুমুন, কিছু মানুষ দাঁড়াবে, অহুম কালিল, অল্পই হবে। এই মানুষগুলো কি হবে বলেন? অল্পই হবে। আল্লাহুম্মা জাআলনি মিনহুম। আপনাদের জন্য বলতে আমার লজ্জা লাগছে, এজন্য আমি আমারটা বলে নিছি। বুঝেন নাই কথা? আপনাদের জন্য বলতে আমার শরম লাগছে, আমি আপনাদের সুপারিশটা নেই করি, এর লাগি আমি আমারটা কইছি। আপনিও নিজেরটা বলে নেন, আল্লাহ আমাকেও সমান করে দেন। কি ভাই, বড়দের কাছে নিজেরটা চাইতেই তো শরম লাগে, নিজেরটা কইতেই তো ডর লাগে, আরেকজনেরটা কেমনে করি? আল্লাহুম্মা জাআলনি মিনহুম, না বোকালতি হয়ে যাবে। আল্লাহুম্মা জাআলনা মিনহুম, আমিন। আল্লাহ আমাদের সকলকে হাম্মাদুনের মধ্যে সুমার করুন, আমিন। এরপরে দ্বিতীয় এলান হবে। এলান কিন্তু বাড়তেছে, শুধু এলান, একের পর এক এলান আসবে। এবার দ্বিতীয় এলান,
দ্বিতীয় ঘোষণা দিবেন, আইনাল্লাযীনা লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। ওই মানুষগুলো কোথায় তাদের ব্যবসা বাণিজ্য, যাদেরকে আল্লাহ তাআলার জিকির থেকে দূরে রাখতো না, যাদের ব্যবসা বাণিজ্য তাদেরকে জামাতে নামাজ পড়া থেকে বিরত রাখতো না, ওরা কোথায়? যাদের হাজারো ব্যস্ততা তাদেরকে জিকির থেকে ফিরাতো না, ওরা কোথায়? ফায়াকুমুন, এবারও কিছু মানুষ দাঁড়াবে। রাসূল বলেন ওহুম কালিল, এরাও অল্পই হবে। এবার আবার ঘোষণা দিবেন, আইনাল মুতাহাব্বান ফিল্লাহ, ওরা কোথায়? যারা একে অপরকে আমার জন্য ভালোবাসতে, যারা একে অপরকে আল্লাহ তাআলার জন্য ভালোবাসতে, তোমরা কোথায়? এবার রাসূল বলেন, এরা যখন জান্নাতে গিয়ে আরাম করবে বিনা হিসাবে, বাকিরা হাসরের ময়দানে অপেক্ষা থাকবে বিচারের জন্য। এজন্য মেরে ভাইও, স্বয়ং আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আপনি দোয়া শিখিয়েছেন, আল্লাহ আমার হিসাব সহজ করে দেন। হিসাব সহজ অর্থ কি? হিসাব সহজের অর্থ কি? রাসূল বলেন, আল আরজু ফাকাত, আল আরজু ফাকাত। রাসূল বলেন, দেখো আয়েশা, মান হুসিবা মান নুকিশা হালাক। দেখো, যদি কাউকে জিজ্ঞেস করে বসে, তার আর রেহাই নাই। তো হিসাবের সহজ হওয়ার অর্থ কি জানো? হিসাবের সহজ হওয়ার অর্থ হলো, ফেরেশতা শুধু তাকে আল্লাহ তাআলার সামনে পেশ করবেন, আর আল্লাহ তাআলা বলবেন যাও। আল আরজু ফাকাত, বলেন আল আরজু ফাকাত। শুধু তাকে আল্লাহ তাআলার সামনে পেশ করবে, আর আল্লাহ তাআলা চশমে পুঁছি করবেন, না দেখার ভান করে বলবেন যাও। আল্লাহুম্মা ইজআলনা মিনহুম, আল্লাহ তাদের মধ্যে আমাকে শুমার ফরমান। এজন্য মেরে ভাইও, আল হাম্মাদুন ফিস সাররাই ওয়াদ দাররা। এরপরে আল্লাহ তাআলা হাম্মাদুনদের জন্য এবার আল্লাহ তাআলা জান্নাতে একটা ঘর বানাবেন, আর ওই ঘরের নাম দিয়ে দিবেন বাইতুল হামদ। সুবহানাল্লাহ। ওই ঘরের নাম দিয়ে দিবেন কি? বাইতুল হামদ। বাইতুল হামদ কেমন হবে? রাসূল বলেন, ইউরা যাহিরুহু মিন বাতিনিহি ওয়া বাতিনুহু মিন যাহিরিহি। যার ভিতরটা বাহির থেকে, বাহিরটা ভিতর থেকে দেখা যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বাইতুল হামদের অন্তর্ভুক্ত করে দেন। আমিন। ইনশাআল্লাহ এই কথাগুলো অচিরেই দেখবেন সামনে এসে গেছে। অচিরেই দেখবেন একটা একটা কথা সব মিলে গেছে। বান্দা আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়্যা আলাইহি রাহমাতুল্লাহ লিখছেন, একবার আলহামদুলিল্লাহ বললে যদি নেকির পাল্লা ভরে দেওয়া হয়, উচিত তো ছিল এই কথা শোনার সঙ্গে সঙ্গে সে আবার বলবে আলহামদুলিল্লাহ। এখন না আবার দেওয়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এখন না আবার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তাহলে উচিত ছিল সিলসিলা মুসালসাল, উচিত ছিল বান্দার শুধু একটাই আমল দুনিয়াতে হবে, এটা হবে আলহামদুলিল্লাহ। লেকিন রব্বুল আলামিন আমাদের জন্য অনেকগুলো রেখে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে বলে দিয়েছেন, যাও, এটা তুমি প্রতিটা নিঃশ্বাসে তো করতে পারবে না, উচিত তো ছিল প্রতিটা নিঃশ্বাসে করা। একবারের টাকা যায় আবার বলা, আবারের টাকা যায় আবার বলা, কিন্তু দুনিয়াতে তো তুমি পারবে না। তুমি পানি পান করতে হবে, তখন তো বলা যাচ্ছে না। তুমি ভাত খাচ্ছ, তখন তো বলা যাচ্ছে না। আমি এখন কথা বলছি, এখন তো বলা যাচ্ছে না। এই জন্য যাও, কথা দিলাম, জান্নাতে তোমার নিঃশ্বাসে নিঃশ্বাসে আমি আলহামদুলিল্লাহ জারি করে দিব। এজন্য জান্নাতে আর কোনো তাসবিহ নাই, শুধু দুই শব্দ আছে। একটা হলো আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আরেকটা হলো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই কয়টা হবে বলেন? দুইটা। কি হবে বলেন? ক্বালু সালামা। আর কি বলবো? أقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الجنة وأورثنا الأرض। শুধু আলহামদুলিল্লাহ। বান্দা জান্নাতে সকাল সন্ধ্যা জিজ্ঞেস করবেন, এই তুমি কেমন আছো? সুবহানাল্লাহ। বান্দা কি বলবে জানেন? أقالوا الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله।
আল্লামা ইবনে কাইয়িম আল-জাওজিয়ার একটা কিতাব আছে হাদিউল আরওয়াহ ফি বিলাদ আফরাহ, হাদিউল আরওয়াহ ফি বিলাদ আফরাহ। এই কিতাবের মধ্যে তিনি বলেন আল্লাহ তাআলা কেন জিজ্ঞেস করবেন সকাল সন্ধ্যা? বলেন যে তুমি যদি কারো বাড়িতে মেহমান হও তো যিনি মেজবান হন তিনি যদি তোমাকে ডেলি দিয়ে একবার জিজ্ঞেস না করেন আপনি কেমন আছেন, কোনো অসুবিধা আছে, যদি জিজ্ঞেস না করেন তো আপনার কাছে কেমন লাগবে? খারাপ লাগবে না? কার বাড়িতে আসলাম একটু জিজ্ঞাসা না। এই জন্যই শাশুড়ির সাথে দেখা দেওয়া জায়েজ, শুধু এই জন্য। কারণ শ্বশুর তো বিদেশে থাকবে, শ্বশুর ফ্যাক্টরিতে, শ্বশুর চাকরিতে, শাশুড়ি থাকবে ঘরে। ওই শাশুড়ি যদি জিজ্ঞাসা করতে না পারে, দেখা করতে না পারে, তো বিষয়টা কেমন হবে? বেমানান। সুবহানাল্লাহ বলবেন। এই জন্যই শাশুড়ির সাথে দেখা দেওয়ার বৈধতার কি বিধান। কেন? মেহমানদারি যেমন কি হয়, সুন্দর হয়। রব্বুল আলামিন সকাল সন্ধ্যা জিজ্ঞেস করবেন তুমি কেমন আছো। এই প্রশ্ন জান্নাতের সমস্ত নিয়ামতের চেয়েও মধুময় হবে। কি ভাই? হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন অসুস্থ ছিলেন, সকালে আর সন্ধ্যায় আল্লাহ তাআলা জিজ্ঞেস করতেন আইয়ুব তুমি কেমন আছো। যখন ভালো হয়ে গেলেন এবার আর ওই প্রশ্ন আসে না। অনেকদিন পরে আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন আইয়ুব তুমি কেমন আছো। হযরত আইয়ুব আলাইহিস সালাম জবাবে বললেন আল্লাহ আমি আগে ভালো ছিলাম, তখন ভালো ছিলাম। কেন? তখন তো আপনি সকাল সন্ধ্যা জিজ্ঞেস করতেন, এখন তো আর জিজ্ঞেস করেন না। বলেন আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কোন মানুষ যদি বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মজার বিষয় হলো আল্লাহ তাআলা পরীক্ষা নেওয়া ছাড়া কোনোটাই দেন না। এখন এত মজার মজলিসে বিদ্যুৎ বন্ধ করে দিয়া একটু পরীক্ষা নিয়ে অনেক কিছু দিয়ে দিবেন। এখন দেখবেন কে কে নড়ে, কে কে চড়ে, এগুলো আল্লাহ এখন দেখবেন। বলেন আলহামদুলিল্লাহ। এই আলহাম্মাদ ফিস সাররাই ওয়াদ দাররা। কি জানি বলতেছিলাম? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কোন মানুষ যদি একবার বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা তাকে সঙ্গে সঙ্গে 30টা নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কতটা নেকি দিবেন বলেন? 30টা। যদি আমরা বুঝতাম এক নেকির ওজন কত, যদি একটা নেকি কোনো মানুষ দেখতো কলজা ফেটে মরে যেত। আর এই 30 নেকি যদি 7 আসমানের উপরে রেখে দিত, 7 আসমান ভারে জমিনের সাথে মিশে যেত। জমিনের উপরে রেখে দিত তো জমিন পানি হয়ে সাগরে মিশে যেত। আর যদি 7 সাগর আর মহাসাগরে রেখে দিত তো সব শিরিন আর মিষ্টি হয়ে যেত। লেকিন আল্লাহ তাআলা হাকিম বলেন আল্লাহ তাআলা নেকিকে গোপন রাখছেন। এটার মধ্যে আল্লাহ তাআলা কত বড় হিকমত ছিল। আর না হলে একবার আলহামদুলিল্লাহ বলেই একটা চিৎকার দিয়ে মরে যেতাম। দ্বিতীয়বার আর বলার কি পাইতাম না, সুযোগই পেতাম না। একবার লয়েই যেতাম না, একবার লয়েই কোথায় যেতাম না, তো বাকিগুলো কিভাবে করতাম? এজন্য আল্লাহ তাআলা মেহেরবানি করে গোপন রাখছেন। সুবহানাল্লাহ। মেরে ভাই কতবার বলা উচিত আলহামদুলিল্লাহ। আমরা তো বেশি পারবো না, এজন্য রাসূল একটা লিমিটেশন দিয়ে দিয়েছেন, একটা সংক্ষিপ্ত একটা মেসেজ দিয়েছেন, সংক্ষিপ্ত সিলেবাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5 ওয়াক্ত নামাজের পরে কোন মানুষ যদি 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার বলে দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবে। সবকটা বেশি সহজ হয়ে গেছে। রাসূল বলেন ওয়ালাইকা ইয়াসির, এটা বড় সহজ। ওয়ামাইয়া আমাল বিহিমা কালিল, তবে কর্মওয়ালা মানুষের সংখ্যা অনেক কম। এবার ভাবেন তো দেখি সহজ না কঠিন? সহজ। কর্মওয়ালা মানুষের সংখ্যা কম, আমি আছি এর মধ্যে অল্পই আছে। কত বছর ছুটে না, 1 বছর তুমি ছুটে না, গত 25 বছর গেছে যা ছোড়া ছাড়া।
একবার মদিনায় তৈয়বা আমরা জামাতে গিয়েছিলাম, এক যুবক আমার সামনে দিয়ে যাচ্ছে, আমি আর আমাদের আমির সাহেব, ইনি ইন্তেকাল করছেন, সাভারের এক কলেজের প্রফেসর ছিলেন। তো আমির সাহেব আর আমির সাহেব আমার বলে না ওই তার একটু ডাক দেন, তাকে ডাক দিছি। সে হলো হিন্দুস্তানের মানুষ, পাকিস্তানের মানুষ। তো আমারে জিজ্ঞেস করতেছে, আপনি ওটা জিজ্ঞান আপনার কি আল্লাহর রাস্তায় কিছু সময় লাগছে? তো বলে হ্যাঁ লাগছে। বলে কতদিন লাগছে? ওই যুবক বলে থোড়া বহুত। থোড়া বহুত মানে কি? অনেক কম। বলেন অনেক কম। একটা হলো থোড়া মানে কম, আর থোড়া বহুত মানে অনেক কম। তো বলতেছে কতদিন লাগছে তোমার? 3 সাল। 3 বছরের কি কয়? অনেক কম। বুঝলি? কোথায় কোথায়? পাকিস্তানে 1 সাল, ইউরোপ আমেরিকা 1 সাল, সৌদি আরবে 1 সাল। হ্যাঁ, কত সময় লাগছে বলেন? 3 সাল। আর এটা কি? থোড়া বহুত। আমার মনে হয় 26 বছর গেছে না পড়া ছাড়া, আর 1 বছর পরে আমি পড়ি কি? তবুও তো পড়ছে। আল্লাহ তাআলা সামনে ওর তৌফিক দিন। আমিন। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক নামাজে যদি 30 বার হয়, 5 নামাজে কত? 150 বার। 150 বার। রাসূল বলেন ওয়াদালিকা 50 ওয়া 100 বিল লিসান, জবানে হয়ে গেল 150 বার। ওয়াফিল মিজানে 500 ওয়া আলফুন, মিজানে উঠে গেল 1500 বার। সুবহানাল্লাহ। যদি একদিনে 1500 বার হয়, মাসে হবে 45,000 বার। সুবহানাল্লাহ। এক বছরে হবে 5,40,000 বার। সুবহানাল্লাহ। 20 বছরে হবে 1,40,00,000 বার। সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী রহমতে দো জাহান বরকতে উম্মতের 1 মিনিটে 20 বছরে 1 কোটি জিকির হয়ে গেল। সুবহানাল্লাহ। কি হয়? অথচ সময় লাগে মাত্র 1 মিনিট। সময় কতক্ষণ? 1 মিনিট। ধরেন ঘড়ি ধরেন, একজনই ঘড়ি ধরেন। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। কতক্ষণ? 1 মিনিট। কতক্ষণ? 1 মিনিট পরে পরে 20 বছরে হয়ে গেল 1,40,00,000। 40 বছরে হয়ে গেল 2,80,00,000। 60 বছরে হয়ে গেল 3,20,00,000। সুবহানাল্লাহ। গত 20 বছরে যদি পড়তাম, ব্যবসায়ী বন্ধুর কি কি ক্ষতি হয়ে যেত। যত 20 বছরে যদি পড়তাম, খতিব সাহেবের কি কি অসুবিধা হইতো। যত 20 বছরে যদি পড়তাম, ছাত্রদের কি সমস্যা হইতো। ছোটবেলায় বুঝি নাই, জোয়ান বেলায় পড়ি নাই, বুড়ো বেলায় পারি নাই। কেন বললাম না? আপনি বলবেন হুজুর এত সহজ আমলের জন্য আপনাকে তো আনা হয় নাই, এত সহজটার জন্য তো আপনাকে এত কষ্ট করে আনা হয় নাই। এত গর্বের মধ্যে বসছি এত সহজ আমলের জন্য না। আল্লাহর কসম, এই সহজটাই চালু করে দাও, রব্বুল আলামিন সব বড় বড় গুলো সহজ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তার জন্য সমস্ত আমালকে সহজ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে প্রথম পুরস্কার দান করেন, সমস্ত আমাল সহজ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তার কোনো ইবাদত ছুটতে দেয় না, তার দ্বারা কোনো গুনাহ হতে দেয় না।
আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে কি করেন? কোন ইবাদত ছুটতে দেয় না, কোন গুনাহ হতে দেয় না। মাল বেশি হওয়া আল্লাহ তাআলা ভালোবাসার দলিল না, বলকে ইবাদত বেশি হওয়া আর গুনাহ না হওয়া আল্লাহ তাআলা ভালোবাসার দলিল। আল্লাহ তাআলা ভালোবাসার প্রমাণ কি? মাল বেশি হওয়া না ইবাদত। হযরত সিদ্দিক আকবরকে তিনি আল্লাহ তাআলা কেমন ভালোবাসছিলেন বলেন? সিদ্দিক আকবরকে কেমন ভালোবাসছিলেন? মাল অনেক বেশি ছিল এজন্য, অনেকগুলো জামা ছিল এজন্য, খাবার আইটেম অনেকগুলো ছিল এজন্য। কেন? আল্লাহ তাআলা সবচেয়ে ভালোবাসছেন কেন? কি দিয়ে? তার কলিজা আল্লাহ তাআলার মহব্বত সবচেয়ে বেশি ছিল। সুবহানাল্লাহ। কি দিয়ে? আল্লাহ তাআলা ভালোবাসার দলিল কি? তাকে আর নামাজ ছুটতে দেয় না। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন এর প্রমাণ কি? তাকে আল্লাহ নামাজ ছুটতে দেয় না। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তার প্রমাণ কি? তার জামাত ছুটতে দেয় না। সুবহানাল্লাহ। আরো বেশি ভালোবাসেন যাকে, প্রমাণ কি? তার তাকবীরগুলো ছুটতে দেন না। আল্লাহ তাআলা যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তার তাকবীরগুলো ছুটতে দেন না। বলেন আল্লাহ তাআলা যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তার প্রমাণ কি? আল্লাহ তাআলা তাকে তাকবীরগুলো ছুটতে দেন না। আল্লাহু আকবার। একবার আল্লাহু আকবার শব্দ বললে আল্লাহ রাসূল বলেন আযম মিন উহুদিন, উহুদের চেয়ে ভারী নেকি দিয়ে দিবেন, উহুদের চেয়ে ভারী নেকি দিয়ে দিবেন। খেয়াল করেন, একবার আল্লাহু আকবার উহুদের চেয়ে ভারী নেকি দিয়ে দিবেন। লেকিন এই আল্লাহু আকবার যদি তাকবীরে তাহরিমাটা হয় আল্লাহু আকবার, যদি তাকবীরে তাহরিমার আল্লাহু আকবার হয় এটার নেকি কত? একবার আল্লাহু আকবার উহুদের চেয়ে ভারী। তাকবীরে তাহরিমা নিজে নামাজ জামাত ছাড়া তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বাহিরে 1,00,000 বার আল্লাহু আকবার বললে যা দিবেন না, একবার তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার তার চেয়ে বেশি দিবেন। এবার নিজের নামাজের নিজের নফলের তাকবীরে তাহরিমা অথবা নিজের সুন্নতে মুআক্কাদার তাকবীরে তাহরিমা, নিজের ওয়াজিব তাকবীরে তাহরিমার মধ্যে যা দিবেন, নিজের ফরজের তাকবীরে তাহরিমার এর থেকে কোটি গুণে বেশি দিবেন। সুবহানাল্লাহ। এবার নিজের ফরজের তাকবীরে তাহরিমা যা দিবেন ইমামের সাথে তাকবীরে তাহরিমার চেয়ে কোটি কোটি গুণে বেশি দিবেন। সুবহানাল্লাহ। যদি জানতাম তাকবীরে তাহরিমার জন্য জান লাগায় দিতাম, যদি জানতাম ইমামের সাথে তাকবীরের জন্য জান, তাকবীরগুলোর জন্য জান লাগাইতাম। যদি জানতাম আল্লাহ কসম, আল্লাহ কসম, আল্লাহ কসম, আল্লাহ কসম, আল্লাহ কসম, আল্লাহ কসম, একবার তাকবীরে তাহরিমা কি পরিমাণ নেকি যদি সারা দুনিয়ার সবগুলো মানুষ একসাথে বলতে থাকে আল্লাহ তাআলা বেশি দিবেন, বেশি অনেক দিবেন, অনেক অনেক বলতে বলতে যদি কিয়ামত কায়েম হয় অনেক শেষ হবে, লেকিন রব্বুল আলামিন তাকবীরে তাহরিমা তাকবীরুল নেকি শেষ হবে না। আমাদের কাছে ভাষা নাই আপনাদেরকে বুঝাবার মতো, আমাদের কাছে শব্দ নাই আপনাদেরকে বুঝাবার মতো। বাহিরে একবার সুবহানাল্লাহ এটা যদি আযম মিন উহুদ হয়, উহুদের চেয়ে বলতেন আমি যখন রুকুতে যাই আমার মালিক যেন জিজ্ঞেস করে কেন মাথা ঝুঁকিয়েছ, আমি তখন বলি সুবহান রাব্বিয়াল আযীম, আপনি যে আমার আযীম রব এজন্য আপনার সামনে মাথা ঝুঁকিয়ে দিয়েছি। সুবহান রাব্বিয়াল আযীম। আচ্ছা আমি আমার রবকে বললাম আপনি আযীম রব, আমি রবকে বললাম আযীম পালনে ওয়ালা, আমি তাকে বললাম আযীম পালনে ওয়ালা। বলেন বলেন বলেন, আমি তাকে কি বললাম? আপনি আযীম পালনে ওয়ালা। আমি যাকে আযীম পালনে ওয়ালা বললাম তিনি আমাকে কতটা দেওয়ার কথা ছিল? সুবহানাল্লাহ। আচ্ছা আমি রব্বুল আলামিনকে বললাম আপনি আমার আযীম রব, আপনি আমার কি আযীম রব। সিজদায় গিয়ে বললাম আপনি আমার আলা রব, বলেন আপনি আমার কি? রব্বিয়াল আ'লা, রব্বিয়াল আ'লা, রব্বিয়াল আ'লা। হ্যাঁ আমার তো বলতে ইচ্ছা আযীম রব বলার পরে আলা রব বলার পরে তিনি আমাকে করোনা দিবেন কেন? আমি তাকে আযীম বলেছি, আমি তাকে আলা বলেছি, তিনি আমাকে করোনা দিবেন কেন? তিনি আমাকে ফখর দিবেন কেন? তিনি আমাকে অভাব দিবেন কেন? আবার একবার নয় দুইবার নয়, আমি তাকে
বারবার বলেছি আপনি আমার আজিম রব, আপনি আমার আজিম রব। আপনি যদি আজিম রব হন, যদি নিন অবশ্যই 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 কেউ বলবেন না, লোকমা দিলেন না কি? আপনি অবশ্যই আজিম রব। আমার 3.5 হাতের বডিটা পালতে হারাম লাগবে কেন? আপনি আজিম রব। আমার 12 ইঞ্চির স্টোমাক ভরতে হারাম লাগবে কেন? আপনি আজিম রব। আমার বাড়িটা করতে সুদ নিতে হবে কেন? আপনাকে বললাম আজিম, বলেন আজিম। যদি আজিম আমার বন্ধু হয়, আমি যদি আজিমের বন্ধু হই, আজিম কত বড়! যদি আদম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীরা যদি আল্লাহ তাআলাকে আজিম বলতে থাকে, যেখানে গিয়ে আজিম শেষ হবে, এখানে আল্লাহ তাআলা আজমত শুরু হবে। আচ্ছা, কোন ভাষায় আপনি আজিম শব্দের তরজমা করবেন বলেন? কোন শব্দ দিয়ে আপনি আজিম শব্দের তরজমা করবেন? কোন শব্দ দিয়ে আপনি আলা শব্দের তরজমা করবেন? কেন বুঝি নাই আমি কার দোস্ত লাগি, এটা কেন বুঝি নাই? আমি কার বন্ধু লাগি, এটা কেন বুঝি নাই? আমি তো আজিম রবের বন্ধু লাগি, আমি তো আলা রবের বন্ধু লাগি। আমি যাকে ভালোবাসি তিনি আজিম। তিনি শুধু ওয়ার্ডের কাউন্সিলর না, তিনি আজিম। তিনি শুধু এই শহরের মেয়র না, তিনি আজিম। তিনি শুধু ডিসি না, তিনি আজিম। তিনি রব্বিয়াল আজিম, তিনি রব্বিয়াল আজিম। সুবহান রব্বিয়াল আজিম, সুবহান রব্বিয়াল আজিম, সুবহান রব্বিয়াল আজিম। তাও আবার বলার কাইফিয়তটা কি? আমি আমাকে সম্পূর্ণ ঝুঁকায়া দিলাম। আমি আমাকে কি করলাম? বিনয়ের চূড়ান্ত সীমায় ঝুঁকিয়ে দিলাম। বিনয়ের চূড়ান্ত সীমায় ঝুঁকিয়ে দিয়ে আমি বলছি সুবহান রাব্বিয়াল আযীম। 3টা শব্দ, একটা হলো আকবার, আরেকটা হলো আজিম, আরেকটা হলো আলা। কয়টা শব্দ? আকবার, আজিম, আলা। আকবার শব্দের অর্থ বড়, আজিম শব্দের অর্থ আরো বড়, আলা শব্দের অর্থ আরো বড়। আকবার শব্দের অর্থ আল্লাহ আপনি অনেক বড়, আজিম শব্দের অর্থ আল্লাহ আপনি অনেক বড়র উপরে আরো বড়, আলা শব্দের অর্থ আরো বড়র উপরে আরো বড়। এই জন্য একবার বড় হালতে মুতলাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজিম বলো তোমার মাঝারি সুরতে, তোমার আরো একটু বিনয়ের সুরতে, আর আলা বলো তোমার চূড়ান্ত বিনয়ের সুরতে। আলা যখন বলবা তখন আর তুমি বলতে কিছু শব্দ নাই, তুমি তোমার কপাল, তুমি তোমার নাক জমিয়ে রেখে দাও, আর আমাকে বলো আমি আলা। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। হ্যাঁ, যদি বুঝতাম আমি কি বলছি, যদি বুঝতাম। রাসূল হযরত ওমর রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আমি যখন সিজদায় যাই আমি টের পাই আমার রব আমাকে যেন আদর করে। আমি টের পাই আমার রব যেন আমার পিঠের উপরে মাথা হাত বুলায়। হ্যাঁ, এই জন্য আল্লাহ রাসূল বলেন হালাতে সিজদা বান্দাকে আল্লাহর সাথে সবচেয়ে বেশি কাছে করে দেন। এই জন্য তোমরা হালাতে সিজদার মধ্যে বেশি বেশি করে দোয়া করো। হ্যাঁ, হালাতে সিজদা বাংলা ভাষায় দোয়া করা যায় না, ভিন ভাষায় কি করা যায় না? দোয়া করা কি না? আরবি ভাষায় দোয়া করা। কোন ভাষায় বলেন? এবং মাসনুন দোয়া করা এবং কোরআন কারীমের দোয়া না করা। কোরআন কারীমের দোয়া না করা, হালাতে সিজদা কোরআন কারীমের দোয়া না করা, বলকে কি করা? রব্বি গফিরলি, রব্বি গফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এজন্য সিজদায় গিয়ে পড়তে থাকেন দিল লাগায় সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহ আমি আমার রব্বে আলার সামনে মাথা রেখে দিয়েছি,
আচ্ছা এই অনুভূতি নিয়ে এই ভালোবাসা যদি একটা চেষ্টা করতাম, একটা চেষ্টা আমার রিজিকের অভাবের জন্য যথেষ্ট হয়ে যেত, আমার অসুস্থতার জন্য কি হয়ে যেত, যথেষ্ট হয়ে যেত। বুঝি নাই, আর বুঝি নাই যে সেটাও বুঝি না। কি বলেন বলেন, বুঝি নাই বলেন, আর বুঝি নাই যে কে কার আগে রুকুতে যাবে, কে কার আগে উঠবে, কে কার আগে সেজদা যাবে, কে কার আগে সেজদা থেকে উঠবে। হ্যাঁ, প্রতিযোগিতার সাথে রুকু দিচ্ছে, প্রতিযোগিতার সাথে সেজদা দিচ্ছে। কাঠটা কাঠ কত ডিজিটাল হয়, কাঠটা কত ডিজিটাল, কাঠটা কত কি উচিত ছিল। করাজওয়ালা বলতেন আমি যখন সেজদায় যাই আমার মন চায় আর যেন না উঠি, আমার মন চায় আর যেন না উঠি, কিন্তু একটু পরে জালসা তো আমার জন্য ওয়াজিব, এই জন্য আমি উঠে যাই। পরবর্তী সেজদাটা আমার জন্য ফরজ, এই জন্য আমি উঠে যাই। আল্লাহ। আবার দ্বিতীয় সেজদার পরে আমার জন্য জালসা খুব তো ওয়াজিব, এই জন্য আমি উঠে যাই, না হয় আমি জীবনে আর উঠতাম না। আচ্ছা কি মজা লাগতো এদের কাছে নামাজ, কি মজা লাগতো। জুআলাতিস সালাতু কুররাতা আইনি, আল্লাহ নবী বলেন নামাজকে আল্লাহ তাআলা আমার চোখে ঠান্ডক বানিয়ে দিয়েছেন। রাসূল বলতেন হুব্বিবা ইলাইয়া সালাত, আমার কাছে তিনটা জিনিস বড় মজার। একটা হলো as-সালাত, সুবহানাল্লাহ, আত-তাইয়িব ওয়ান নিসা, সুবহানাল্লাহ। রাসূল বলেন হুব্বিবা ইলাইয়া সালাত, আমার কাছে তিনটা জিনিস বড় মজা। তিনটা তরজমা করব না। এক নাম্বার নামাজ আমার কাছে মজা, দুই নাম্বার তাইয়িব আমার কাছে মজা, দুই নাম্বার নিসা মজা। সুবহানাল্লাহ, তরজমা করব না। হযরত সিদ্দিক আকবরকে রাসূল বলেন আবু বকর তুমি একটু বলো তো দেখি তোমার কাছে কোনটা কোনটা মজা। সুবহানাল্লাহ। হযরত ফারুক আজম বললেন আমি এবার ঠিক করে রাখছি, আমি যেটা মজা বলবো এটা পৃথিবীর সবচেয়ে বেশি আলা হবে, আমার মজাটা সবচেয়ে বেশি দারুণ হবে। পৃথিবীর কখনো তো আবু বকরের সাথে আমি পাল্লায় ঠিকই নাই, আজকে একটু ঠিকবো, আজকে একটু কি বলবো, আজকে একটু ঠিকবো। হযরত ওমর ফারুক তিনি বলেন আমি তিনটা ঠিক করে রাখলাম, আমি তিনটা ঠিক করলাম, আমি তিনটা ঠিক করে রাখলাম, আমার কাছে তিনটা মজা। দেখি আগে সিদ্দিক আকবর কি বলে, দেখি তার কাছে কোন তিনটা মজা। হযরত সিদ্দিক আকবর বলেন ইয়া রাসূলুল্লাহ আমার কাছে তিনটা জিনিস বড় মজা। এক নম্বরে আন-নাজরু ইলা ওয়াজহিক, আপনার চেহারার দিকে তাকিয়ে থাকা আমার কাছে পৃথিবীর সবচেয়ে বেশি মজা। সিদ্দিক যেমন তার মজাটাও তেমন, সিদ্দিক যেমন কি, হ্যাঁ সিদ্দিকের মজাটা কেমন ছিল। আরে এই মজাটা আমাদের ভাগ্যে আর জুটে নেই জীবনে একবারও। হুব্বিবা ইলাইয়া সালাস, আমার কাছে তিনটা মজা। আন-নাজরু ইলা ওয়াজহিক, আপনার চেহারার দিকে তাকিয়ে থাকা ইয়া রাসূলুল্লাহ আমার কাছে দুনিয়ার সবচেয়ে বেশি মজা। দুই নম্বরে আল ইনফাকু আলা আমরিক, ইয়া রাসূলুল্লাহ আপনি যেখানে যেখানে দিতে বলেন এখানে যেখানে দিতে পারা আমার কাছে পৃথিবীর সবচেয়ে বেশি মজা। সুবহানাল্লাহ। এটাও কি আমাদের জন্য সুযোগ আছে? এটার কি সুযোগ আছে বলেন, বলেন এটার সুযোগ আছে না, হুজুর আছে না? আল্লাহ। তিন নম্বরে হযরত সিদ্দিক আকবর বলেন ইয়া রাসূলুল্লাহ তিন নম্বরে আমার কাছে মজা হলো ওয়াবিনতি ফি বাইতিক, আমার বেটি আপনার ঘরে, এটা আমার কাছে অনেক মজা। কি প্রসঙ্গ অনেক লম্বা হবে যদি এই প্রসঙ্গ চলতে যায়। বাহারাহাল এই প্রসঙ্গ চলতে গেলে কি হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। আমাদের নামাজে মজা নাই কেন? আমাদের নামাজে মজা নাই কেন? এক কারণে আমাদের নামাজের মজা নাই, আমরা মৃত্যুকে ভুলে গেছি, এজন্য নামাজের মজা নাই। বলেন কাকে ভুলে গেছি? মৃত্যুকে ভুলে গেছি, এজন্য নামাজের মজা নাই। কি ভুলছি বলেন? যদি কোনো মানুষ মৃত্যুর কথা মনে করে আল্লাহ তাআলা তাকে নগদ 3টা পুরস্কার দিয়ে দেন। নগদ কয়টা পুরস্কার? এক নম্বরে আল্লাযাতু ফিল ইবাদা, আর ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা মজা দিয়ে দেয়। কি দিয়ে দেয় বলেন? মজা। ইবাদতের মধ্যে কি দিয়ে দেয়? মজা দিয়ে দেয়। দুই নম্বরে আল কানাতু ফিল কালিল, আল্লাহ তাআলা অল্পের মধ্যে তুষ্টি দিয়ে দেয়। এক নম্বরে কি দেয়? মজা দিয়ে দেয়। ইবাদতের মধ্যে কি দিয়ে দেয়?
আচ্ছা, শরবতে চিনি বেশি হলে? আরে মজা। চিনিতে চায় চিনি হলে? গোশতে ঘি বেশি দিলে মজা বাড়ে না? মজা বাড়ে। কোন জিনিসের দ্বারা ইবাদতে মজা বাড়ে? মওতের কথা বেশি বেশি মনে করলে ইবাদতে মজা বাড়ে। ইবাদতে কি বাড়ে? মওতের কথা বেশি বেশি স্মরণ করলে আরেকটা পুরস্কার আল্লাহ তাআলা দেন, 3 নম্বর পুরস্কার, আত-তাজিলু লিত-ইস্তিগফার। আল্লাহ তাআলা দ্রুত তওবার তৌফিক দিয়ে দেন। 1 নম্বরে আত-তাজিলু লিত-তাওবা, তাড়াতাড়ি ইস্তিগফারের তৌফিক দিয়ে দেয়। 2 নম্বরে ইবাদতে মজা দিয়ে দেয়। 3 নম্বরে অল্পে তুষ্ট করে দেয়। এই তিনটা আমাদের মধ্যে আছে, বুঝে নাই কথা। কতদূর আছে? কয় পার্সেন্ট আছে? একে তো কয় পার্সেন্ট মুসলিমের মধ্যে আছে, ধরো খাল্লে বাল্লে মুফতি মুসলিম কয় পার্সেন্ট মুফতির মধ্যে আছে, এরপরে যার মধ্যে আছে তার মধ্যে ওইটা কয় পার্সেন্ট আছে? কথা বুঝেন না? কথা বলেন, কি করা যায়? আমি তো পারতেছি না। গভর্নমেন্ট আল্লাহ পরীক্ষা নিও না, পরীক্ষা নিলে টিকতাম না। শুকরগুজার বান্দা বানাও, আল্লাহ শাকের বানাও। সবরে পরীক্ষা নিলে টিকতাম না। কি বলছি? মৃত্যুর স্মরণ 3টা উপকার দেয়। 1 নম্বরে তাজিলুল তাওবা, তওবার জন্য তাড়াতাড়ি করার তৌফিক দিয়ে দেয়, সে তাড়াতাড়ি তওবা করে। 2 নম্বরে আল-লাযযাতু ফিল ইবাদা, ইবাদতের মধ্যে মজা দিয়ে দেয়। 3 নম্বরে আল-কানাআতু ফিল কালিল, অল্পের মধ্যে তাকে তুষ্ট করে দেয়। সেই 6 তলা বাড়ি বানাবার আছে, এটাকে 10 তলা বানায় না। বুঝেন নাই? তার কাছে আছে 50 লাখ, এটাকে লোন লইয়া 1.5 কোটি বানায় না। আসতে বলেন, ঠিক আছে? এত জোরে নাও, মসজিদে জোরে আওয়াজ দেওয়া ঠিক না। رفع الصوت في المسجد حرام ولو بالذكر كما قال مولا علي قاري عليه الرحمة في المرقات। বারহাট মসজিদ দিনা মাদ্রাসা, এটা মসজিদের শেকেলে মাদ্রাসা। আচ্ছা, তাহলে দিয়েন ছিলেন। তাহলে মৃত্যুর স্মরণ কয়টা ফায়দা? 1 নম্বর তাড়াতাড়ি তওবা, তাড়াতাড়ি তওবা বলেন। 2 নম্বর ইবাদতে মজা। 3 নম্বর অল্প তুষ্ট। কত? কিসে তুষ্ট বলেন? অল্প তুষ্টি। অল্প তুষ্টি হলে কি হবে তার? কি হয়? হ্যাঁ, আচ্ছা, যদি কেউ মৃত্যুর কথা ভুলে যায় তার নগদ 3টা শাস্তি। বলেন নগদ কটা শাস্তি? 1 নম্বর তাসওয়িফুন লিত-তাওবা, আল্লাহ তাআলা শয়তান তারে আরো পরে আরো পরে আরো পরে। বলেন কি বলে? বলেন এই নামাজ কখন? এই রোজা কখন? এই দাড়ি কখন? এই সুন্নত কখন? আরো পরে আরো পরে। এটা শয়তানের মস্ত বড় ধোঁকা, মস্ত বড় তাবিজ। কি কি আরো পরে? এটাকে আরবি ভাষায় কি বলে? তাসওয়িফুন, সাওফা সাওফা তাসওয়িফুন। শয়তান এটাকে কি বলে? যাদেরকে দাড়ির বিষয়ে বলেন আপনি আরো পরে, ঢাকার তো আরো পরে, এটা নোয়াখালী টোয়াখালী জি আরো পরে করেন আপনারা। আল্লাহ কি বলছেন? বলেন আরো পরে। বলেন এটা শয়তানের ধোঁকা, বুঝে না? বলবেন আরো পরে, কখনো বলবেন? এই নামাজ আমরা যারা বক্তা আছি, আমরা যখন সফরে যাই, তো যখন যেমন ধরেন আসরের আজান হয়ে গেছে, এখন জামাতের টাইম হয়েছে, শয়তান কি কয় জানেন? এই হুজুর আরো পরে। মাহাদি সাহেবকে বলে না, আমাদের খুব বলে। কি বলে? বলেন সে তো তার পাইতেছে যে এই জামাতে পড়লে পাবে $1 কোটি, সামনে জামাতে গিয়ে পড়লে পাবে $1 লাখ। তো তারে 1 কোটি থেকে লাখে নিয়ে যায়। আরো পরে। বলেন এখন তো খুব জোরে ঠিক কইছে, আমাকে কথা কইছি তো এর লেগা। এবার বলেন দাড়ি আরো পরে। কয় না যে না হুজুর এখনই। কি আরো পরে না এখনই? এই আরো পরে শব্দটা শয়তানের তাবিজ। বলেন
আমরা আরো করে আর বলবো না ইনশাআল্লাহ। তাহলে আরেকটা তাবিজ আছে কই কম নোয়াখালী করতে আছে ও কইতেছে কম বলেন না কম আশ্চর্য কথা বলেন কি বলছি আরেকটা তাবিজ আছে শয়তানের মস্ত বড় তাবিজ এই তাবিজটা সরাসরি কাফের বানিয়ে দেয় নাউযুবিল্লাহ বলেন একটা শব্দ আছে একটা এই শব্দ সরাসরি কাফের বানিয়ে দেয় এই শব্দটা হলো যদি যদি সেদিন বিদেশির সাথে মুসাফা না করতাম আমার করোনা হতো না হয়ে গেছে কাফের নাউযুবিল্লাহ বলেন কি হয়ে গেছে বলেন রাসূল বলেন আন্না লাউ ইয়াফতাতিহু আবওয়াবাল কুফর লাউ কুফরের দুয়ার খুলে দেয় নাউযুবিল্লাহ এখন খুলছে নি করোনা লাউ মানে কি যদি তুই ঢাকা মেডিকেলে না যাইতি তোর আজকে করোনা হইতো না তোরে মানা করছিলাম যাইতি না তুই গেছিলি তোরে মানা করছিলাম মসজিদে যাইতি না গেছিলি তুই যদি তুই সেদিন আমার কথা শুনতি তোর করোনা হতো না নাউযুবিল্লাহ বলেন তাহলে লাউয়ে কি করে দেয় বলেন কুফরির রাস্তা খুলে দেয় লাউয়ে কুফরির রাস্তা কি প্রসঙ্গ আমি বলি কথা শর্ট করব তিনটা জিনিস আমরা জানি স্বাভাবিকভাবে কারণ বলেন উদ্দেশ্য বাঁচার উপায় কারণ উদ্দেশ্য বাঁচার উপায় করোনার কারণ বলেন করোনার উদ্দেশ্য করোনা থেকে বাঁচার উপায় মুখস্থ করেন এক নাম্বার কি দুই নাম্বার কি তিন নাম্বার তাহলে বাতরতিব এই তিন প্রশ্নের উত্তর শিখব এক নাম্বার অকুল্লান আখাদনাহু বিদামবিহি অকুল্লান আখাদনাহু বিদামবি এটা হলো করোনার কারণ আল্লাহ তাআলা বলেন আমি ফিরআউনকে কেন ধরছিলাম তার গুনাহের কারণে ফিরআউনকে কেন ধরছি কওমে ফিরআউনকে কেন ধরছি কওমে নূহকে কেন ধরছি কওমে লূতকে কেন ধরছি কওমে সালেহকে কেন ধরছি কওমে হুদকে কেন ধরছি কওমে শুআয়বকে কেন ধরছি তাহলে করোনা কোন কারণে আমি এক বাক্যে জবাব শিখাবো এক বাক্যে বলেন করোনা কোন কারণে এ হলো এক নাম্বার দুই নাম্বার করোনা কোন উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলেন লাআল্লাহুম ইয়ারজিউন ওয়া লানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন আল্লাহ তাআলা বলেন করোনা দেওয়ার উদ্দেশ্য কি আমি বললাম আল্লাহ করোনা দেওয়ার উদ্দেশ্য কি আল্লাহ তাআলা বলেন দেখি ওরা ফিরে আসে কিনা লাআল্লাহুম ইয়ারজিউন দেখি ওরা ফিরে আসে কিনা দেখি অমুসলিম বিশ্ব ইসলামের দিকে ফিরে আসে কিনা বেঈমান বিশ্ব ঈমানের দিকে ফিরে আসে কিনা আর মুসলিম বিশ্ব ইসলামের দিকে ফিরে আসে কিনা বেনামাজিরা নামাজের দিকে ফিরে আসে কিনা বেরোজগারিগুলো রোজা রাখে কিনা আর মুসলমানদের বাচ্চাগুলো যেগুলো স্কুল আর কলেজ যায় দেখি ওগুলো মাদ্রাসার দিকে ফিরে আসে কিনা মুসলমানদের যুবকগুলো যেগুলো তাবলীগে যায় না দেখি ওরা তাবলীগের দিকে আসে কিনা দেখি এটা আকিরা ওলামাদের দিকে আসে কিনা লাআল্লাহুম ইয়ারজিউন বলেন লাআল্লাহুম ইয়ারজিউন আল্লাহ তাআলাকে আমি বললাম আল্লাহ করোনা কেন দিলেন আল্লাহ তাআলা বলেন দেখি ওরা ফিরে আসে কিনা এর উদ্দেশ্য কি ফিরে আসা কোন দিকে ফিরে আসা এবার প্রশ্ন হলো 3 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লা মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুম আযাব সুম্মা লা তুনসারুন আল্লাহ তাআলা বলেন রবের দিকে ফিরো রবের দিকে ফিরো রবের দিকে ফিরো আযাব আসার আগে রবের দিকে ফিরো আযাব আসার আগে রবের দিকে ফিরো করোনা হওয়ার আগে ফিরো আল্লাহ আচ্ছা করোনার পরে যে আযাব আসবে এটার নাম কি হবে
এটা ঠিক করেন না, সরো না। আরেকটা ঠিক করেন, টলো না। আরেকটা ঠিক করেন, একটা কইলেই তো হয় না, আমি কিছু একটা কইলেই তো হয়। ওটা কি জিবরিল এসে বলছে করো না? জিবরিল বলছে? কে বলছে? আর কে একজন কইছে? আপনি পরবর্তী আযাবের নাম কি হবে? সরো না। বুঝেন না কথা? এরপর আযাব যেটা হবে এটা আরো ভয়াবহ হবে, এরপরেরটা হবে আরো ভয়াবহ, এরপরেরটা আরো ভয়াবহ, এরপরেরটা আরো ভয়াবহ। ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলেন ওয়াদারাবাল্লাহু মাসালান কারিয়াতান কানাত আমিনাতান মুতমাইন্নাতান يأتيها رزقها رغدا من كل مكان فكفرت بأنعم الله فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يكسبون। কি বলে হুজুর এগুলো? কি বলে মরনা? কি বলে আল্লাহ তাআলা? দেখো আল্লাহ তাআলা বলেন আমি ওই জনপদের উদাহরণ দিচ্ছি তোমাদের সামনে। এক জনপদ ছিল পৃথিবীতে সবচেয়ে নিরাপদ জনপদ, যেখানে পৃথিবীর যেখানে যে খাদ্য তৈরি হতো ওই দেশে আমি পাঠিয়ে দিতাম। পাঠাইছে না? আমেরিকা পাঠাইছে না? পাঠাইছে না? আপনাদের ইলিশ মাছ এখানে যা পাওয়া যায় আমেরিকাতে তার চেয়ে বেশি পাওয়া যায়। আপনাদের আম এখান থেকে আমেরিকায় বেশি পাওয়া যায়, আপনাদের লতি এখান থেকে আমেরিকায় বেশি পাওয়া যায়। পৃথিবীতে মুতমাইনের দেশের উদাহরণ বলেন আমেরিকা, বলেন না? মুতমাইন দেশের উদাহরণ বলেন আমেরিকা, মুতমাইন দেশের উদাহরণ। সারা দুনিয়া ধ্বংস হয়ে গেল করোনা এত কিছু হয়ে যাওয়া সত্ত্বেও যাদের ডলার এক জাররা কমে নাই, এক জাররা। মনে হয় বুঝেন নাই কথা? তাহলে কি পরিমাণ ডলার মজুদ আছে? সব বন্ধ, লেকিন ডলার এক জাররা দাম কমে নাই। কি পরিমাণ মজুদ আছে বলেন? কি পরিমাণ মুতমাইন, কি পরিমাণ মুতমাইন। মুতমাইন বাংলা বলে দেন হুজুর। নিরাপদ, নিশ্চিত। কি পরিমাণ নিরাপদ, কি পরিমাণ স্বয়ং সম্পূর্ণ। ফাকাফারাত বিআনউমিল্লাহ, এরা আমার নিয়ামতের অস্বীকার করেছে। ফাযাকাহাল্লাহু লিবাসাল খাউফি ওয়াল জু। এবার কি পরিমাণ ভয়, এখন কি পরিমাণ ভয় আছে? কথা বলে না এরা। কি পরিমাণ ইতালিতে কি পরিমাণ ভয়? ইতালি এক দেশ, রোম যার রাজধানী, গোটা রোমে শুধু দুটা ঔষধের দোকান আছে, গোটা রোমে আর কোনো ওষুধের দোকান নাই। কি পরিমাণ সুস্থ দেশ, বুঝেন নাই কথা? ওই দুইটা ওষুধের দোকান সরকারি ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি নিষিদ্ধ। কি পরিমাণ মুতমাইন, বুঝাইতে পারলাম না? কি পরিমাণ নিরাপদ। ফাযাকাহাল্লাহু লিবাসাল জু'i ওয়াল হাফেজ সব নাই, একজন আবশ্যক সামনে না। ফাযাকাহাল্লাহু লিবাসাল খাউফি ওয়াল জু। আল্লাহ তাআলা এবার খুব পিপাসা, ভয় আর পিপাসা আর খুব পিপাসা আর ভয় এই পরিমাণ দিয়ে দিলেন। কেন দিলেন? ফাকাফারাত বিআনউমিল্লাহ, আল্লাহর নিয়ামত অস্বীকার করেছে এজন্য দিলেন। কথা বুঝা আসছে কিনা বলেন? তাহলে কেন দিলেন বুঝা গেছে? কেন বাংলাদেশে করোনা আসছে? কেন? আমরা কোরআন শরীফ পড়াই এর জন্য, আমরা মাদ্রাসায় পড়ি এই জন্য, আমাদের মাদ্রাসার ছাত্ররা কোরআন শরীফ পড়ে এই জন্য করোনা, আমাদের যুবকগুলো আমাদের তাবলীগী সাথীরা মসজিদে থাকে এই জন্য করোনা আসছে, আমরা মসজিদে আসি এই জন্য করোনা আসছে। সবাই একমত? কোন কারণে আসছে? যেমন একটা ঘটনার নাম বলেন, নামাজ। তাহলে কি করোনা থেকে বাঁচার প্রতিকার নামাজ, মসজিদ ছেড়ে দেওয়া না সকলের মসজিদে আসা? আমরা কোনটা বললাম যে আমরা কি বলছি বলেন? কি পরিমাণ অন্তরে বলছি আমরা? আচ্ছা, দিয়া সরাই দিয়া আগুন লাগছে, এখন ওই আগুন নিভাবার জন্য আপনি অকটেন ঢেলে দিলেন, কেমন হলো? এবার আগুন কেমন হলো? কি পরিমাণ ভয়ানক হলো? তাহলে আমরা মসজিদে আসার কারণে করো না আসার কারণে করো? এবার যে বন্ধ করে দিলাম আরো, এরপরে কি হবে?
হবে? এরপরে কি হবে? এরপরে কি হবে? অপেক্ষায় থাকেন। যারা ওমানে মসজিদ বন্ধ করে দিয়েছ, যারা বাহরাইনে মসজিদ বন্ধ করে দিয়েছ, যারা দুবাই আর কাতার আর কুয়েতে মসজিদ বন্ধ করে দিয়েছ, সৌদি আরবে মসজিদ বন্ধ করে দিয়েছ, অপেক্ষায় থাকো আযাবে আকবরের। আমরা থাকবো না, আমরা চলে যাবো, আমরা যাওয়ার সময় হয়ে গেছে, লেকিন অপেক্ষায় থাকো আযাবে আকবরের। 70 বার যদি করোনা হয়ে কেউ মারা যেত, মনে হতো একদিন জুমা ছেড়ে দেওয়া, আল্লাহর কসম 70 বার করোনা মরে যাওয়ার চেয়েও একদিন জুমা ছেড়ে দেওয়া তার চেয়ে জঘন্য। काश मेरे पास वो आवाज होती जिससे मैं समझा सकता। আমার কাছে যদি সেই শব্দ থাকতো যা দিয়ে আমি আপনাদেরকে বোঝাতে পারতাম। মসজিদ বন্ধ, ওমান আযলাম মিম্মান মানা মাসাজিদ আল্লাহ। মসজিদ বন্ধ, এর চেয়ে বড় জুলুম পৃথিবীতে কিছু নেই। রব্বুল আলামিন বলেন ওমান আযলাম মিম্মান মানা মাসাজিদ আল্লাহ আইয়ুযকারা ফীহা ইসমু। আমার ঘরে আযান হবে, আমার ঘরে ইকামত হবে, আমার ঘরে জামাতের নামাজ হবে, এদিকে যারা বাধা দেয় এদের চেয়ে বড় জালেম রব্বুল আলামিন বলেন পৃথিবীতে আর কেউ হতে পারে। এরা পৃথিবীতে সবচেয়ে বড় জালেম, এরা পৃথিবীতে সবচেয়ে বড় জালেম। যারা বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, পরিকল্পনা করে মসজিদগুলো বন্ধ করে দিয়েছে সারা দুনিয়া থেকে, এরা পৃথিবীর সবচেয়ে বড় জালেম। আল্লাহ তাআলার সিদ্ধান্ত, আল্লাহ তাআলার সিদ্ধান্ত, আল্লাহ তাআলা জালেমকে ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ তাআলা শুকর করেন যে বাংলাদেশে আল্লাহ তাআলা আমাদের মসজিদগুলো খুলে দিয়েছে। আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে বাংলাদেশ, এই আসমান, এই 56,000 বর্গ মাইল, এই মুহূর্তে বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে সুখের দেশ, সবচেয়ে সমৃদ্ধির দেশ, সবচেয়ে শান্তির দেশ। আমরা আমাদের মসজিদে নামাজ পড়তে পারছি। এই মুহূর্তে এই মজলিসের মধ্যে মজলিস পৃথিবীর কোথাও পাওয়া যায় না। আমার রব আমাদের আসলাফ ও আকাবিরদের চোখের পানি বরকতে, আমাদের বড়দের চোখের পানি বরকতে আমাদেরকে ফিরিয়ে দিয়েছেন। আমাদের নাশকরের কারণে আজ যেন বন্ধ হয়ে না যায়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আমিন। নিয়ম করি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বই পড়ব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। আমিন। ও সকালবেলা মসজিদে আসবেন না, আর আসরের মাধ্যমে বলবে এই সকালবেলা কেন আসো নাই, বলবে বাড়িওয়ালা চাবি দেয় নাই। এক্সকিউজ মি, আফওয়া, আমারে আদার জন্য, আমারে আদার জন্য, আদা মানে কি? আচরণ। মাশাআল্লাহ। আমারে আচরণের জন্য আমাকে মাফ করবেন। ফজরের মসজিদে আসবেন না, আর কি বলবেন? আসরের মাধ্যমে কি বলবেন? বাড়িওয়ালা জবাব রেডি রাখেন, বাড়িওয়ালা জবাব রেডি রাখেন। আপনি কেন চাবি দেন না, জবাব রেডি রাখেন। আর তোমাকে বলবেন তুমি নিজের বাড়ি চাবি দেন এই বাড়িতে থাকলা কেন? আর বাড়িওয়ালাকে বলবে তুমি দিলি না কেন? দুটো উত্তর রেডি রাখেন। বাড়িওয়ালা চাবি দেয় না, এটা কোনো অজুহাত? ফজরের মসজিদে আসে না কেন? এটা কোনো অজুহাত? এই অজুহাত ধুফে টিকবে না। এই অজুহাত কি ধুফে টিকবে না। তো জবাব রেডি রাখেন, জবাব রেডি রাখেন। কেন ফজরের মসজিদে আসেন নাই? জবাব রেডি রাখেন। ফজরে কেন মসজিদে আসো নাই? জবাব রেডি রাখো। আর বাড়িওয়ালা আপনি চাবি কেন দেন নাই? আপনি জবাব রেডি রাখেন। হুজুর রাগ করছে, রাগ করবেন? রাগ করবেন না। সামনের স্থায়ী মসজিদের লাগে দাওয়াত মাইকে দিয়ে দিছে, রাগ করলেও অসুবিধা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে জামাতে নামাজ পড়ার তৌফিক দান করুন। মুসলমান আবার জামাতে নামাজ পড়ে না কিভাবে? মুসলমান আবার নামাজ পড়ে না কিভাবে? মুসলমান আবার নামাজ পড়ে না কিভাবে? আর মুসলমান আবার জামাত ছাড়ে কিভাবে? হুজুর বলতেছিলেন মহব্বতের সাথে, হুজুর বলছিলেন যুবক তুমি না মুসলিম, তোমার চেহারা এমন কেন বানিয়েছো তুমি? তোমার চুলের ডিজাইন তুমি এমন কেন বানিয়েছো তুমি? তোমার প্যান্ট কখনো কখনো হাফ প্যান্ট কেন হয়ে যায়? তোমার প্যান্ট মাঝে মাঝে 3 কোয়ার্টার হয়ে যায় কেন? দুই তোমাদের শতবার, তোমার বাবা মাকে দুই শতবার, তোমার
সমাজে, লজ্জা হওয়া উচিত তোমার। রাসূল বলেছেন আন-নাযির ওয়াল মানযুর কিলাহুমা মালউনান। রাসূল বলেছেন যে রান দেখে, যে রান দেখায়, ধরুন আল্লাহর লানত। আপনাদের এলাকা অবশ্য আপনি পড়ে না, পরে কারা? ফুটবল খেলে কি? মুসলিম যুবক পরে মোটরসাইকেল চালায়, এলান শুনেন, এরা বেহায়া, এরা বেনাজা, এরা বেগরব। বলি না সামনেরটা এরা বেঈমান, এটা বলি না, এটা বলি না। বেহায়া যে বাবা তার ছেলেকে হাফ প্যান্ট পরে বার করা, বেহায়া। বালের ছেলে হাফ প্যান্ট পরে বের হয়, বেহায়া। তার বালেরা মেয়েকে হাফ প্যান্ট পরে বের হয়, বেহায়া। বেনাজা, বেহায়া। মাফ করবেন আমাকে আমার শক্ত শব্দের জন্য, এর চেয়ে বেশি শক্ত আর পারি না। লজ্জা হওয়া উচিত এদের, এদেরকে হাজার বার তুমি কার ডিজাইনে চুল রাখছ, এটা কার ডিজাইন? ডগ কাটিং, ক্যাট কাটিং, ফক্স কাটিং। তোমার লজ্জা হওয়া উচিত। মোহাম্মদ আরবি তোমার শ্রেষ্ঠ মডেল, মোহাম্মদ আরবি তোমার জন্য শ্রেষ্ঠ মডেল। তার চেয়ে সুন্দর মানুষ পৃথিবীতে রব বানান নাই। সাত আসমান বানানে ওয়ালা, সাত জমিন বানানে ওয়ালা, পৃথিবীর সব সুন্দর বানানে ওয়ালা মোহাম্মদ আরবিকে বানিয়েছেন সবচেয়ে সুন্দর। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেয়ে সুন্দর চেহারার কোনো মানুষ পৃথিবীতে ছিল না। তার চুলের কাটিং পৃথিবীতে সবচেয়ে সুন্দর চুলের কাটিং, তার ডিজাইন, তার পোশাক পৃথিবীতে সবচেয়ে সুন্দর পোশাক। কোন ভাষায় বলবো? ওয়াহসানু মিনকা লাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা। আমাদের আল্লামা তারেক জামি বড় সুন্দর বলেন, হাসান ইবনে সাবিতের এই শের করে যদি এক পাল্লা রেখে দেওয়া হয়, সারা পৃথিবীর সমস্ত কল্পনা, সমস্ত তাসবিহকে যদি এক পাল্লা রেখে দেওয়া হয়, এই শেরের দাম বেশি হবে। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি। আমার আল্লাহ শুনো, তোমার চেয়ে সুন্দর কোন মানুষ আমার দু চোখ পৃথিবীতে আর কাউকে দেখে না। কেমন ছিল আমাদের নবীজি? সুবহানাল্লাহ, বলেন তুমি কাকে মডেল বানিয়ে রাখছো? এখান দিয়ে রাখছো, এখান দিয়ে রাখছো, এখান দিয়ে কেটে ফেলছো, যা ইচ্ছা তা বানিয়েছো। রবের শেখেরকে তুমি যা ইচ্ছা তা বানিয়েছো, জানোয়ার। মাফ করবেন আমাকে, আমার এই কঠিন শব্দের জন্য মাফ করবেন আমাকে। আল্লাহ আল্লাহ, যদি মোট যদি জায়েজ থাকতো, এদেরকে দেখলে বলতাম আল্লাহ উঠে নিয়ে যাও। রাসূল বলেন আল মুতাশাব্বিহাত মিনান নিসা বির রিজাল। রাসূল বলেন যে নারী পুরুষের আকৃতি ধারণ করে, রাসূল বলেন যে পুরুষ নারীর আকৃতি ধারণ করে, রাসূল বলেন তার উপর আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, মালায়েকাদের লানত, মাখলুকের লানত। রাসূল যাকে লানত দিচ্ছেন, রাহমাতুল আলামিন যাকে লানত দিচ্ছেন, তার জীবন শুদ্ধ হবে কিভাবে? সে টোকাই হবে না তো কি হবে? সে হিরোইনচি হবে না তো কি হবে? সে চোর ডাকাত হবে না তো কি হবে? আল্লাহ রাস্তায় পড়ে থাকবে তো কোথায় থাকবে? হুজুর মাফ করবেন আমাকে। মুসলমান, কাকে তুমি মডেল বানিয়েছ? তোমার জন্য কাঁদে কে? তুমি কাঁদো কার জন্য? তোমার জন্য কাঁদছে কে? তুমি কাঁদো কার জন্য? কে তোমার জন্য মদিনা তৈয়বা কাঁদে? কে তোমার জন্য মদিনা তৈয়বা কাঁদে? তিনি তো করেছেন বলে তোর করোনা হয় না, তিনি তো করেছেন বলে তোর শহরকে ধ্বংস করে দেওয়া হয় না, তিনি তো করেছেন বলে তোমার ছেলেকে ধ্বংস করে না। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি দোয়া করছেন আল্লাহ আমার উম্মতকে ব্যাপকভাবে ধ্বংস করে দিও না। দোয়া করো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। যুবক, তুমি নামাজ পড়ো না, তোমার প্যান্ট এটাকে তুমি পোশাক বানিয়েছ। এটা পোশাক, এটা পোশাক, এটা ইহুদিদের পোশাক হতে পারে, নাসারাদের পোশাক হতে পারে, যাদের সামনে যাদের কোনো মডেল নেই তারা হতে পারে। আমি তো মুহাম্মদ আরবি আমার মডেল, সিদ্দিক আকবর আমার মডেল, ফারুক আজম আমার মডেল, ওসমান আর আলী আমার মডেল, সোয়ালাহ সাহাবা আমার মডেল, সোয়ালাহ তাবেঈ আমার মডেল, ইমাম আযম আবু হানিফা আমার মডেল, ইমাম বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাঈ আমার মডেল। কাকে তুমি মডেল বানিয়েছো?
তোমার মডেলের নাম কি বলো, তুমি বলবা জানি না, আই ডোন্ট নো, জানি না। তোমার মডেলের আব্বার নাম কি, জানি না। তোমার মডেলের মার নাম কি, জানি না। তোমার মডেলের রাত কেমন, জানি না। তোমার মডেলের দিন কেমন, জানি না। আমি যাকে মডেল বানিয়েছি জিজ্ঞেস করো তার মা, তার বাবা, না না তার বাবা না, তার দাদা, তার দাদার দাদা, দাদার দাদা, দাদার দাদা, তার রাত, তার দিন, তার সকাল, তার বিকেল, তার দুপুর, তার জীবনের প্রতিটা মুহূর্ত। উম্মতে মুসলিমা, যাচ্ছেন কোন দিকে? আইনাল মাফার, যাচ্ছে কোথায়? ছুটছে কোন দিকে? রাস্তার পাশে তোমার কি? সারা রাত রাস্তায় কি তোমার? এটাই কি তোমার ঠিকানা? এটাই কি তোমার জিন্দেগি? টানবা, খাবার, গাইবা, এটাই কি জিন্দেগি? শুধু টানবা এটাই জিন্দেগি? শুধু খাইবা এটাই জিন্দেগি? শুধু মাতলামি করবা এটাই জিন্দেগি? তুমি না মুসলিম, তুমি না খায়রে উম্মাহ, তুমি না মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত। তোমার না পরিচিতি তুমি মুসলিম, তুমি না লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা, তুমি না কোরআন ওয়ালা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমিন। আমার সত্য কথার জন্য আল্লাহ আমাকে মাফ করে দেন। আমিন। হ্যাঁ, উম্মতে মুসলিমা, কোন ভাষায় কানলে, কোন রক্তবর্ণ বয়ে দিলেও কাফারা হবে না। যে পরিমাণ ধ্বংসের দিকে দাঁড়িয়ে বলছে, যুবকগুলো যে পরিমাণ ধ্বংসের দিকে প্রতিযোগিতা দিয়ে যাচ্ছে, জিনার ব্যভিচার রাস্তায় রাস্তায় ফ্রি করে দিচ্ছে। জিনার ব্যভিচার 18 বছরের আগে বিয়ে হবে না, লেকিন 18 বছর আগে হাজার হাজার জেনা করলেও যে সমাজে কোনো অসুবিধা হয় না। যে সমাজে জেনা কোনো অসুবিধা হয় না, যে সমাজে বিয়ে অনেক সমস্যা। কি দিয়েছে তোমাদেরকে এই মোবাইল? তোমাদেরকে কি দিয়েছে এই মোবাইল? তোমাদেরকে সর্বহারা করেছে। হাজারো মাকে সন্তান হারা করেছে, হাজারো সন্তানকে মা হারা করেছে, হাজারো স্বামীকে স্ত্রী হারা করেছে, হাজারো স্ত্রীকে স্বামী হারা করেছে। এরপরেও এটা রাখবা তুমি, এরপরেও এটার সাথে তোমার এত ভালোবাসা, এত প্রেম, এরপরে এটা ছাড়া তোমার হবে না। কি দিচ্ছে তোমাকে এটা? এই নগ্নতা, এই নগ্ন ছবি, এটা তো ইহুদিতে হতে পারে, এটা তো নাসারাতে হতে পারে। আমি না মুসলিম, আমাদের জন্য জান্নাত আছে। আমরা তো এরপরে দেখবো এরপরে কি। কেন ছায়ার পিছনে ছুটছো? কেন ছায়ার পিছনে কেন ছুটছো? তুমি যখন ছায়ার পেছনে ছুটছো, ছায়ার দিকে তাকিয়ে থাকো, জানো তোমার জন্য 70,000 হুর ঈদ দরজায় দাঁড়িয়ে বলে, এই ওদিকে কি? লাম ইয়াতমিসহুন্না ইনসুন ওয়ালা জান। আমরা না আছি, খুলিকনা লাক, আমাদেরকে না বানানো হয়েছে তোমার জন্য। কোটি কোটি বছর ধরে রব আমাদেরকে সাজাচ্ছেন শুধু তোমার জন্য। কবে থেকে সাজাচ্ছেন? যেদিন থেকে রব আছেন সেদিন থেকে। কবে পর্যন্ত সাজাবেন? যেদিন পর্যন্ত তিনি থাকবেন সেদিন পর্যন্ত সাজাবেন। তুমি কি দেখছো ওদিকে? কি দেখছো ওদিকে? মুহাদ্দিস সাহেবও দেখছেন, মুফতিও দেখছেন, খতিবও দেখছেন, ইমামও দেখছেন। কি দেখছেন? এগুলো কি দিচ্ছে আমাদেরকে? এগুলো শুধুই দিচ্ছে আমাদের সব, আমাদেরকে সর্বহারা করে দিচ্ছে। হ্যাঁ, উম্মতে মুসলিমা, উম্মতে মারহুমা, কে আপনাদের হাত ধরবে? কে আপনাদের পায়ে হাত দিবে? কে আমাদের নবজে হাত দিবে? আল্লাহ মাওলানার হায়াতের মধ্যে বরকত দান করেন। মাওলানা প্রতি মাসে নাকি ইসলামী মজলিসের ইন্তজাম করেন। এটাকে নিজের জীবনের আখেরি আর কি বলে ঔষধ মনে করবেন, আখেরি ঔষধ। ভালোবাসবেন তো নাকি? ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে মাফ করে দেন। আমিন। হযরত ওমর ফিল জান্নাহ আন্না শাইতান লা ইয়াখাফুক। ওমর মৃত্যুর সময় বললেন, আব্দুল্লাহ আমাকে খাট থেকে নামাও, নিচে নামাও, তাড়াতাড়ি নিচে নামাও, আমার গালটাকে জমিনে রেখে দাও। আব্দুল্লাহ, আব্বা তামাসসারতা, আপনাকে দিয়ে রব্বুল আলামিন হাজার হাজার শহর আবাদ করছেন, আপনার এত ভয় কিসের? হযরত ওমর কি বললেন? আব্দুল্লাহ মা উরিদুল আজরা, আমি তো আল্লাহর কাছে আজর চাই না, আমি চাই শুধু আমার রব আমাকে মাফ করে দেন। কিসের নেশা আছেন? কিসের নেশা? বিভোর হয়ে আছেন। কিসের নেশা আছেন? সব নেশা আছে, নেশা। করোনা আপনাদের নেশা এখনো দূর করতে পারে নাই। করোনা এখনো
নেশা দূর করতে পারে নাই। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কিসের এত নেশা? কিসের নেশা? বাবা যার চলে গেছে সে আবার নেশা থাকে কিভাবে? সে আবার দুনিয়ার নেশা থাকে কিভাবে? যার মাকে দাফন করছে সে আবার দুনিয়ার নেশা করে কিভাবে? যে তার ভাইকে দাফন করছে সে আবার নেশা করে কিভাবে? আরে ভাই, নেশা মানে শুধু মদ নয়, দুনিয়া আরো বড় নেশা। এই বিল্ডিং 8 তলা বড় বাড়ি বড় আরো বড় নেশা। নেশা নেশা বলেন কি? নেশা নেশা। বিভোর হয়ে আছি, ঘুমিয়ে আছি। আর কবে? শুধু নিজে কবরে গেলে নেশা ছাড়বেন না। আল্লাহ আমাকে বাঁচান, अल्लाह আমাকে বাঁচান। अल्लाह खुद ही जो कर बोलो इतना क्या है तकदीर से पहले। अरे कुव्वत नेकी नदारी बदमकुन बर वजूद खुद से कम बे हदमकुन। যদি নেকি করতে নাও পারো চলো বন্ধু গুনাহ করব না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কি বলছি বলেন? কি করব না? আল্লাহ আমাকে তৌফিক দান। আমিন। গুনাহ মুক্ত জিন্দেগি আল্লাহ আমাদেরকে নসিব করুন। আমিন। আচ্ছা নামাজ পড়বো না? কম কম করে রোজানা সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দর্শনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য মিছিল করছেন তারা। আর সেখানে যে পোশাক পরে তিনি আসছেন সেই পোশাকে জানোয়ারও লজ্জা পায়। ওই দর্শন করছে, এরা দর্শনের সাজা চাই এটা নয়, দর্শন করছে না কেন এই জন্য মিছিল হচ্ছে। এটা দর্শনের সাজার মিছিল না। বুঝুন, খেয়াল করেন না মনে হয়। দর্শনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই মিছিল হচ্ছে। তুমি যেই পোশাক পরে দর্শনের সর্বোচ্চ শাস্তির জন্য আসছো সেই পোশাক তোমাকে কি আহ্বান করছে? কেন আমাকে ধর্ষণ করছেন না? আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। আমিন। ধোঁকা 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 ধোঁকা, আল্লাহ আমাকে হেফাজত করেন। আমিন। কোন লাইনে কথা বলবেন? সারা গায়ে ক্ষত ওষুধ দিবেন কত? কি সারা গায়ে ক্ষত ওষুধ দিবেন কত? কোন না কোন আল্লাহ ওয়ালাকে মহব্বত করবা বন্ধু, কোন না কোন আল্লাহ ওয়ালাকে মহব্বত করবা। খতিব সাহেব আমরা হাত দাও, বলো হুজুর আপনি যেভাবে বলবেন এভাবে চলবো ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ 3 দিন তাবলীগে যাও ইনশাআল্লাহ। আল্লাহ ঢাকা নগরের খানকা চলে যাও, কালকে ঢাকার খানকা চলে যাও, আল্লাহ আমাদের মুফতি হযরত মাওলানা মনসুর হক সাহেবের খানকায় চলে যাও, মুফতি দেওয়ার সাহেবের খানকায় চলে যাও, কোন না কোন খানকার সাথে মিলে যাও, কোন না কোন দ্বীনি হালকার সাথে মিলে যাও, না হয় দাজ্জাল থেকে বাঁচবে না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন। মাদ্রাসা দ্বীনের আখেরি ঠিকানা। মাদ্রাসা দ্বীনের কি আখেরি ঠিকানা, শেষ ঠিকানা, শেষ ঠিকানা। এই দেশের কালেমার আখেরি ঠিকানা, এই দেশের নামাজের আখেরি ঠিকানা, কোরআনের আখেরি ঠিকানা, ইসলামের আখেরি ঠিকানা, বন্ধু ঈমানের আখেরি ঠিকানা। ঈমানের আখেরি ঠিকানা মাদ্রাসা। ভালোবাসবেন তো নাকি ইনশাআল্লাহ? আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করুন। আমিন। আল্লাহ আমাদের সকলকে maaf করে দেন। আমিন। আল্লাহ রহমতে কামিলা নসিব করেন। আমিন। হিদায়াতে তাম্মা নসিব করেন। আমিন। বিলায়াতে কামিলা নসিব করেন। আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন ইয়া রাব্বাল আলামিন।